বদি, বড় লোকের জামাই ফুটপাতে বসে চা খাস। বড় লোকের জামাই ফুটপাতে বসে চা খাইলে বড় লোক শ্বশুরের মান সম্মান থাকে। তুই তো জুলমতলের মান সম্মান নাকি পিছিয়ে দিতেছ। হ্যাঁ খাইতেছি, কারণ ফুটপাতের চা আমার ভালো লাগে, ঘরের চা আমার পাইনসা লাগে, এর জন্য ফুটপাতে এসে চা খাইতেছি। আর একটা কথা মনে রাখিস, বড় লোকের মায়া বিয়ে করছি দেখা আমার যে ফুটানি হয়ে গেছে বা আমি ফুটানি করি এরকম ভাববি না, আমার কিন্তু কোনো ফুটানি নেই। আবার ফুটানির কথা কর। আরে বেটা হাসা কথা ক, বউ তোরে ঘরে চা বানায় দেয় না, এর লেগে ফুটপাতে চা খাইতেছ। আবার মিশা কথা কস যে ফুটপাতের চা ভাল লাগে। আরে বেটা তুই যে কি দুঃখে আসস, তোর মনে যে কি আগুন জ্বলতাছে এটা আমি বুঝি। তুই আমারে যাইতে গেলে তো আমি যাবো না, আমার লগে তোর কথা নাই, কিন্তু তোর লগে তো আমার কথা আছে। তুই আমারে যাইতে গেলেও আমি যাবো না, কথা শেষ না করে। তোর লগে আমার বিরাট বোঝাপড়া হচ্ছে। তোর সাথে আমার আবার বোঝাপড়া কিসের? তোর আর আমার রাস্তা এখন দুইজনের দুই দিকে। আর তাছাড়া তুই এখন সম্পর্কে আমার খালু লাগোস, তোর আমি কি করে কেন বলতেছি, তোরা তো আমি আপনি করে বলবো। দেখেন খালু, আপনি আমার বিরক্ত করেন না, কারণ আপনি একজন মুরব্বী মানুষ। আপনাকে যদি আমি এরকম রাস্তাঘাটে পথে ঘাটে অপমান করি, তাহলে আমার খালা জানলে কিন্তু খুব রাগ করবে। আরে বাটপার, কি সুন্দর অভিনয়! এতক্ষণ তুমি তুমি করে কইছস, তখন আবার আপনি কইতেছ। ও বদি, তোর শ্বশুর কিন্তু বিরাট হারামি, আমার লগে বিরাট বাটপারি করতেছে। তোর শ্বশুর বলে আমি কিছু কইতেছি না। হ্যাঁ, যদি তোর শ্বশুর না হইতো আমি কিন্তু আরে দেখে চাচ্তাম। হ্যাঁ বুঝছি তো, হুন আমার শ্বশুর হইলো একটা বুইরা, আর তুই হইলো এখন সম্পর্কে লাগস খালু, তুইও হইলো একটা বুইরা। তোরা দুই বুইরা মিলা কি করবি সেটা তক বিষয়, এইসবের ভিতরে আমার টানবি না। মামি, আমার কলিগের সামনে মামাকে অপমান না করলে হতো না? অপমান করে তুমি কি সফলতা অর্জন করলে? তোমার মামার স্বভাব একদম ভালো না। বাসায় সুন্দর একটা মেয়ে আসছে আর সাথে সাথে তার সাথে দাঁত কেলিয়ে হাসাহাসি শুরু করেছে। তুমি বোঝো, বাসার মধ্যেই যদি একটা মেয়ে মানুষ দেখে তার এই অবস্থা হয়, তাহলে বাইরে গিয়ে কি করবে সে? জুলি আমার অফিসের কলিগ, মামাকে সে আঙ্কেল বলে। মানে তুমি মামি আমাকে কি একটু শান্তিতে থাকতে দিবা না? তোমার সামনে আমি কেন নষ্ট করতে যাব? তোমার নামে তো আমি কোনো বদনাম করিনি। যা বলেছি আমি আমার স্বামীর নামে, এখানে তোমার কিছু বলার নেই। জুলি বাসায় একটা অফিসের কাজ নিয়ে আসছিল, সেখানে তুমি ওর সামনে মামাকে অপমান করছো। ও তো আমাদের গেস্ট, তাই না? আর তাছাড়া মামা তো জুলিকে ভাগ্নির মতোই দেখে। তোমার মামার ওই ভাগ্নির মধ্যে দেখাতেও ঝামেলা আছে। সে তো আমাকেও ছোট বোনের মধ্যেই দেখতো। তারপর তারপর কি হলো? আস্তে আস্তে কিভাবে মগজ ধোলাই করে সব আমার মুখস্থ আছে। এই কি শুরু করলে? আমার ভাগ্নির কাছে আমার নামে আজে বাজে কথা বলছো, তোমার লজ্জা লাগে না? লোকরা কি মনে করবে? লুবনা কি মনে করলো তাতে তো আমার কিছু যায় আসে না। আমি যেটা সত্যি সেটাই বলেছি, এর মধ্যে এক বিন্দু মিথ্যা নেই। একটা বয়স্ক লোক একটা কচি মেয়েকে কিভাবে পটায় সেটা আমার থেকে ভালো কেউ জানে না। তার জলজন্ত উদাহরণ আমি। মামা, আমি আর তোমাদের বাসায় থাকতে চাই না। তুমি প্লিজ আমার জন্য একটা বাসা দেখে দাও, এখানে থাকলে আমি পাগল হয়ে যাব। বাসা খুঁজে কি লাভ মা? তোকে তাড়াতাড়ি বিয়ে দিতে পারলে আমি অন্তত শান্তি পাই। আমি তো বিয়েই করতে চাই না। বিয়ে করার পর যদি তোমাদের মতো অবস্থা হয়, তাহলে বিয়ের প্রথম মাসে আমার গলায় ফাঁসি দিয়ে মরতে হবে। আমার তো মনে হয় জীবন আমি আর রাখবোই না, গলায় ফাঁসি দিয়ে মরে যাই। তোদের কাউকে মরতে হবে না, আমি মরে যাব। এই মূল্যহীন জীবন আমি আর রাখতে চাই না। আমি না এই জীবনের ভার আর বহন করতে পারছি না। প্লিজ এরকম কথা বলো না। আমি তোমাদের বাসা থেকে চলে গেলে তোমাদের বাসায় মনে হয় শান্তি আসবে, এটা আমার অন্তত ধারণা। আমি তোকে একা ছাড়তে চাই না। আমি যদি তোকে বিয়ে দিতে পারতাম তাহলে আমি মরেও শান্তি পেতাম। আমার মনে হয় মনটি তোমার ভাগ্নিকে বিয়ে করতে চায়, কিন্তু তোমার ভাগ্নি তো এখনো সেই ড্রাইভারকে নিয়েই পড়ে আছে। একদম ফালতু কথা বলবা না। আমি রাজীবের জন্য বসে আছি, কথা আমি তোমাকে কখনো বলছি কখনো? বিয়ে করতে আমার ইচ্ছে হচ্ছে না, আমার ভালো লাগতেছে না, তাই আমি বিয়ে করতেছি না। কোনো সমস্যা আছে? বিয়ে নিয়ে আমার ভয় আছে। আমি আমার বাবাকে দেখছি, আমার মাকে দেখছি, মামাকে দেখলাম, মামিকেও দেখলাম, কারো বিয়ের রেকর্ড তো ভালো না।